দেখুন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার যুদ্ধ ৪৮ ঘন্টার জন্য বন্ধ হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ আসলে আবার শুরু হবে। অন্যদিকে চীন পাকিস্তান ও আফগানিস্তানকে একটি বার্তা দিয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র, তিনি নিঃসন্দেহে শি জিনপিংয়ের কথাতেই পাকিস্তান এবং আফগানিস্তানকে একটি বার্তা দিয়েছেন। বার্তাটি কি, সেটা মন দিয়ে শুনুন। আর এই বার্তাটা ঠিক তখনই এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প গত রাতে চীনের বিরুদ্ধে ঘোষণা করেছেন যে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেছে। মানে এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আসুন এবার এই গুরুত্বপূর্ণ খবরটির ভিতরের খবরটা একটু বিস্তারিতভাবে বোঝা যাক। দর্শক, চীন বলছে, দেখুন, পাকিস্তান এবং আফগানিস্তান আপনারা দুজনেই আমাদের বন্ধু রাষ্ট্র এবং প্রতিবেশী, তাই আমরা আপনাদের দুজনকেই খুব স্পষ্টভাবে বলতে চাই যে প্রতিবেশী কিন্তু বদলানো যায় না। এই কথাটা মাথায় রাখবেন। যদি আপনারা নিজেদের মধ্যে লড়াই করেন এবং ভাবেন যে প্রতিবেশী বদলে ফেলবেন, তা কিন্তু আপনারা কখনোই পারবেন না। বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। চীন আরও বলেছে যে এই পরিস্থিতিতে তারা উভয় দেশকেই সমর্থন করে। এমনটা নয় যে তারা শুধু পাকিস্তানকে সমর্থন করছে বা শুধু আফগানিস্তানকে। তারা বলেছে, আমরা এখন আপনাদের উভয় দেশকেই বলছি, আপনারা আর লড়াই করবেন না, শান্ত থাকুন এবং নিজেদের মধ্যে সহনশীলতা বাড়ান। আপনারা যুদ্ধবিরতি করেছেন, এবার এটাকে চালিয়ে যান। এখন একে অপরের উপর আক্রমণ করবেন না। আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করুন। আলোচনার মাধ্যমে একে অপরের সাথে দেখা করুন। যেখানে সমস্যা, সেই সমস্যার সমাধান করে সঠিক পথে আসুন এবং এর একটি রাজনৈতিক সমাধান বের করুন। এর একটা রাজনৈতিক সমাধানই হওয়া উচিত। দুই দেশ একসাথে বসুন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে এই অঞ্চলকে একটি বড় যুদ্ধ থেকে বাঁচান। এবার ভাবুন, চীন এও বলেছে, যদি আপনাদের দ্বারা এটা সম্ভব না হয় তাহলে আমাদের বলুন। চীন আপনাদের দুজনের মধ্যে মধ্যস্থতা করতে এবং একটি গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। আমরা চাই আপনাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যাক। আপনারা আর নিজেদের মধ্যে লড়াই করবেন না, একে অপরের উপর কোনো হামলা চালাবেন না। এই বিষয়টাকে এখানেই শেষ করে দিন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। দেখুন, সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন যে এই কথাটা বলেছে যে আপনারা আর আক্রমণ করবেন না, তার কারণ হলো চীন খুব ভালো করেই জানে যে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যা বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। আর আপনারা জানেন যে এই রাস্তা গোয়াদার পর্যন্ত যায়। এই পরিস্থিতিতে চীন খুব ভালো করেই জানে যে যদি এই যুদ্ধ হয় তাহলে প্রথমে এই লড়াই বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া পৌঁছবে। আর এর ফলে পাকিস্তানে চীনের যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে, যেমন রাস্তা, পাইপলাইন, সেগুলোর ব্যাপক ক্ষতি হবে। আপনারা তো জানেনই ইতিমধ্যে বালুচিস্তানে বিএলএ মানে বালুচিস্তান লিবারেশন আর্মি চীনের উপর কতবার হামলা করেছে, তাদের ইঞ্জিনিয়াররা মারা গেছেন। এমন ঘটনা অনেকবার ঘটেছে। তাই এখন যদি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনী সেখানে ব্যস্ত হয়ে পড়বে। আর সেই সুযোগে বিএলএ এবং টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান এবং অন্যান্য শক্তিগুলো এর সুবিধা নেবে। চীন এটাও খুব ভালো করে জানে যে আফগানিস্তানের সাথে তাদের একটি খুব সরু সীমান্ত রয়েছে, যা ওয়াখান করিডোর নামে পরিচিত, এবং এটি চীনের সিংজাং প্রদেশের সাথে মিলিত হয়েছে। চীন দেখছে যে এই অঞ্চলে আমেরিকার নিজস্ব স্বার্থ রয়েছে, তারা এখানে যুদ্ধ ছড়াতে চায়। ইসরায়েল ইরানের উপর হামলা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে বসে আছে এবং তারা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তাই চীন ভয় পাচ্ছে যে এই সন্ত্রাসবাদ এবং চরমপন্থার আগুন যেন তাদের দিকে না আসে, এই জঙ্গি গোষ্ঠীগুলো যেন তাদের জড়িয়ে না ফেলে এবং পরিস্থিতি এমন না হয় যে এই সন্ত্রাস চীনের ভিতরেও পৌঁছে যায়।
এবং তাদের ক্ষতি করে। এবার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শুনুন। দেখুন, আফগানিস্তানের ভিতরে যে খনিজ সম্পদ আছে, যেমন লিথিয়াম, তামা, রেয়ার আর্থ এলিমেন্টস, যা ইলেকট্রিক গাড়ি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহৃত হয়, চীন এগুলো সেখান থেকে উত্তোলন করছে। তারা সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং তাদের আরও অনেক কোম্পানি বিনিয়োগ করছে। তাই চীন জানে যে যদি এখানে যুদ্ধ হয় তাহলে প্রথমেই তাদের বিলিয়ন ডলারের বিনিয়োগ আটকে যাবে। যে মাইনিং বা খনিজ উত্তোলনের কাজ চলছে এবং তালিবানের সাথে তাদের যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সব কিছুই এক ধাক্কায়, এক ঝটকায় নষ্ট হয়ে যাবে। একদিকে আফগানিস্তানে এই সমস্যা হবে, অন্যদিকে পাকিস্তানের সাথে তাদের বাণিজ্য পথগুলো ধীর হয়ে যাবে। এমনকি যুদ্ধ বেড়ে গেলে তা বন্ধও হয়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্য পর্যন্ত যাওয়ার পথ। এই পরিস্থিতিতে চীন মনে করে যে এই চলমান যুদ্ধে সবচেয়ে বড় বিপদ হলো পশ্চিমা শক্তিগুলো এখানে চলে আসবে, ইসরায়েল ঝাঁপিয়ে পড়বে, আমেরিকা আবার এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। আর এর ফলে শুধু এই দুটো দেশই ধ্বংস হবে না, চীনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীন বুঝতে পারছে যে যদি এই যুদ্ধ বাড়ে তাহলে আমেরিকা অবশ্যই এতে জড়াবে, আর আমেরিকা তখন সৈন্য নিয়ে আসার বা কূটনৈতিকভাবে চীনের দোরগোড়ায় অর্থাৎ আফগানিস্তানের মাধ্যমে এসে দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে যাবে, যা চীন কোনোভাবেই চায় না। তাই চীন বলছে, ভাই শান্তি স্থাপন করো, লড়াই শেষ করো, অনেক হয়েছে, তোমরা একে অপরকে অনেক শক্তি দেখিয়েছো, অনেক পেশি ফুলিয়েছো, এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করো। এখন যদি দর্শক এই পরিস্থিতি না বদলায় তাহলে মাথায় রাখতে হবে যে পুরো অঞ্চল এর দ্বারা প্রভাবিত হবে, আর চীন এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতি সামলানোর জন্য একেবারেই প্রস্তুত নয়। তাদের বিলিয়ন ডলারের প্রজেক্টের ক্ষতি হোক, এটা চীন কখনোই চাইবে না। দেখুন, এই পুরো বিষয়টাকে আপনারা এইভাবেও বুঝতে পারেন যে চীন এটাও দেখছে যে আমেরিকা ইউক্রেনকে টমহক মিসাইল দিচ্ছে এবং তারা বলেছে যে আমেরিকাই গিয়ে সেই মিসাইল চালাবে, কারণ সেটা ইউক্রেনের পক্ষে চালানো সম্ভব নয়। যখন আমেরিকানরা এই মিসাইল চালাবে তখন সেটা সরাসরি রাশিয়ার উপরে গিয়ে পড়বে এবং তারা মোটামুটি 40-50টা জায়গার টার্গেট করার সিদ্ধান্তও নিয়েছে। সুতরাং চীনকে একদিকে রাশিয়াকেও সমর্থন করতে হবে যদি আমেরিকা ওখানে যুদ্ধ বাড়িয়ে দেয়, লড়াই করে, আর এদিকে আফগানিস্তান, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়াতেও যদি লড়াই হয় তাহলে এর সোজা প্রভাব চীনের উপর পড়বে। আর আপনারা তো জানেনই, ডোনাল্ড ট্রাম্প চীনের উপর 500% শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছে। এবার ভাবুন, মামলাটা কিন্তু এখানেই শেষ নয়, এর মধ্যে ভারতকে নিয়েও কথা উঠেছে। ট্রাম্প বলেছেন যে মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত আর কোনো অবস্থাতেই রাশিয়া থেকে তেল কিনবে না। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেনি, কারণ এটা পুরো ফালতু কথা। ভারত শুধু বলেছে যে যা তাদের দেশের মানুষের স্বার্থে হবে তারা সেই সিদ্ধান্তই নেবে, আর স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত রাশিয়াই ভারতের স্বার্থ রক্ষা করছে, তাই ভারত এই ভুল কোনোদিনই করবে না। চীন এই পুরো ব্যাপারটা দেখছে এবং বুঝতে পারছে যে যুদ্ধ এশিয়াতে এসে গেছে, আর এর ফলে সমস্ত দেশ এর মধ্যে জড়িয়ে পড়বে। চীন তাদের বলেছে, হয় আপনারা আপনাদের প্রতিবেশী বদলে ফেলুন, যদি আপনাদের সেই ক্ষমতা থাকে যে দেশটাকে তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবেন, আফগানিস্তান অন্য কোথাও শিফট হয়ে যাবে, পাকিস্তান অন্য কোথাও চলে যাবে, তাহলে একটা কথা ছিল। কিন্তু এমন তো হতে পারে না, আপনাদের একসাথেই থাকতে হবে এবং সারা জীবন থাকতে হবে। তাই সবচেয়ে ভালো উপায় কি, আপনারা এই হামলা বন্ধ করে দিন। দেখুন, চীনের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো তাদের উপর প্রচণ্ড পরিমাণে শুল্ক চাপানো হয়েছে। আমেরিকার বাজার তাদের জন্য একটা বিশাল বাজার ছিল, এটা অস্বীকার করলে হবে না। রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন এবং এই কারণেই চীন বলছে যে আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমেরিকা হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যাবে।
আপনাদের যুদ্ধ, এই যে যুদ্ধটা আপনাদের, এই যুদ্ধটা শুধু আপনাদের সীমান্তের মধ্যে সীমিত থাকবে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই এবার থামুন, এখানেই থেমে যান, এই লড়াই শেষ করুন, না হলে কিচ্ছু বাঁচবে না, না আপনার, না আমাদের, না অন্য কারোর। তাই কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না, শক্তি দেখাবেন না, একে অপরের উপর হামলা করার কথা ভাববেন না। আপনাদের হয়তো কোনো ধারণাই নেই যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখন যাই হোক, একটা কথা তো নিশ্চিত যে এই লড়াই যদি এখানে না থামে তাহলে তা সত্যিই খুব ধ্বংসাত্মক হতে চলেছে। কারণ পাকিস্তান ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে আবার যে বর্তমান এই যে যুদ্ধবিরতি চলছে এর আড়ালে টিটিপির লোকেরা ঢুকে পড়েছে এবং পাকিস্তানি সেনা তাদের হামলা আবার ব্যর্থ করে দিয়েছে। এখন সব কিছু মিলিয়ে যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি তাহলে সত্যি মনে হচ্ছে না যে এই যুদ্ধ